আজ আপনাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে আপনারা চোখ বন্ধ করে আমি বলতে পারি যে তার প্রেমে পড়ে যাবেন। আর রেসিপিটা দেখতে কিন্তু পুরো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখতে হবে। অর্ধেক পথে থেমে গেলে কিন্তু হবে না। কারণ অর্ধেক পথে থেমে গেলে যেমন কোনো কাজ সম্পূর্ণ হয় না, তেমনই কোনো রেসিপিও অর্ধেক পথে থেমে যেয়ে বন্ধ করে দিলে কিন্তু সেই রেসিপিটাও পুরো পরিপূর্ণভাবে দেখাও হয় না বা সেই পরিপূর্ণ রেসিপিটা তৈরি করাও সম্ভব হয় না। এখানে কিছু দুধকুশি নিয়েছি। আপনারা এটাকে হয়তোবা চিচিঙ্গাও বলেন। যেহেতু বইয়ের ভাষা চিচিঙ্গা, সেহেতু চিচিঙ্গা বললেই সবাই ভালো মতো চেনে। কিন্তু আমি এটাকে দুধকুশি নামেই চিনি। তো দুধকুশিটা আমি হচ্ছে যে শশা ছিলা যে ইয়েটা আছে সেটা দিয়ে ছিলে নিয়েছি। এখন কাজ কত সহজ হয়ে গেছে, তাই না? একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক কষ্টের কাজগুলোও সহজ হয়ে যায়। একটা টাইমে আম্মা যখন আমাকে বলতো যে আজকে দুধকুশি ভাজি করব, দুধকুশিগুলো চেঁচে কুচি কুচি করে কেটে নাও, তখন আমার কাছে ভীষণ কষ্ট লাগতো। কারণ ওই যে বটি দিয়ে চাচা কাজটা, এটা আমার দ্বারাই কখনোই হয় না। এখনও অবধি নতুন আলু যখন ওঠে সবাই নতুন আলুটা চেঁচে তারপরে হচ্ছে কেটে নেয় না, নতুন আলুতে ছিলে না। তা আমার কিন্তু ওইটা হয় না। আমার কাছে নতুন আলু যেমনই হোক না কেন আমি আগে ছিলে নেই, কারণ আমার একদমই চাচতে পারি না। তাই দুধকুশির বেলাতেও আম্মা যখন বলতো তখন আমার কাছে ওইটা কষ্টের মনে হতো। কিন্তু এখন কত সহজ হয়ে গেছে। এই মেশিনটা দিয়ে দুধকুশিটা যখন ছিলে নেই তখন একদম ইজি হয়ে যায়। একদমই কষ্ট তো মনেই হয় না, আর সময়টাও খুব কমই লাগে। তো দুধকুশিগুলো আমার চাচা বা ছেলা যেটাই বলেন না কেন হয়ে গেছে। তারপরে এখন এই যে ভাজির জন্য ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর সেটাকে একটু লবণ মাখিয়ে রাখছি। এই ধরনের যে কোনো নরম সবজি একটু লবণ মাখিয়ে রাখবেন, দেখবেন পানি বের হয়ে যাবে, আর তারপরে সেটা ভাজি করতে গেলে খুব সহজ হবে, আবার হচ্ছে খুব দ্রুতও সেদ্ধ হয়ে যাবে। তো দুধকুশিটা ভাজি করার জন্য ফার্স্টেই আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে তা একটুখানি ব্রাউন কালার করে ভাজবো চিন্তা করছিলাম, কিন্তু এইদিকে আমার কলিং বেল বাজায় কে যেন আসে, তো গেটটা খুলতে যেয়ে আমার এদিকে পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজার উপরে আমি হচ্ছে দুধকুশি দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু এটা লবণ হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি আজকে সেটা করব না। আমি ডিরেক্টলি আজকে ভেজে নিব, কারণ আমার হাতে খুবই অল্প সময়। আপনাদের বলি না, আপনাদের ভাইয়ের হচ্ছে একটার সময় অফিস থেকে, তো যার কারণে আমাকে দেখা যায় 12:30টার ভিতরে রান্না শেষ করতে হয়। 12:30টার ভিতরে রান্না শেষ না করলে খাবারটা গরম থাকে, তখন অফিসে যাওয়ার আগে গরম গরম খাবার খেয়ে যেতে আসলে অনেক কষ্ট হয় তার। এই জন্য চেষ্টা করি 12:30টার ভিতরে রান্না করার, আর এই কারণে একটু ঝটপট করে সব কিছু করতে হয়। কুশিটা দেওয়ার পরে তারপরে আমি কিন্তু কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে লবণ, হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে এখন জালটা একদমই আস্তে রেখে দিয়েছি। রেখে দিয়ে ভাবলাম বসে থাকবো কেন, কাজ তো করাই লাগবে। আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে, সব কিছু আগের থেকে গোছগাছ করে রান্নাঘরে আসতে পারিনি, কারণ মাছ কাটা ছিল না। তো খালাকে মাছ কাটতে পাঠিয়ে দিয়েছে, এজন্য রান্নাঘরে বটি নাই। তো কি করব, সেই একই শশা ছেলা মেশিন। এই মেশিনটার আসলে যে কী নাম আমি জানি না, তো যার কারণে আমি আসলে এটাকে শশা ছেলা মেশিন বলি। তো যাই হোক, এটা দিয়ে লাউটাকেও ছিলে নিচ্ছে। আপনারা কিন্তু এভাবে করতে পারেন, খুবই ইজি হয়। আর দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাগুলো কত পাতলা থাকছে, একদমই লাউ বাচ্ছে না। তো আমার কাছে এই কাজটা অনেক বেশি সহজ মনে হয়, এই জন্য দেখা যায় যে কাজগুলো আমার এই জিনিসটা দিয়ে হয়ে যায় সেই কাজগুলোতে আমি বটি লাগাই না। আর এই সাইডেও কিন্তু ভাজিটা আস্তে আস্তে হচ্ছে, মানে একদমই অল্প জালে ভাজিটা আমি করে নিচ্ছি। আমরা চাইলে রান্না করতে করতে কিন্তু আমাদের ঘরের অনেক কাজ করে ফেলতে পারি চুলায় রান্নাটা রেখে, কিন্তু আমার আসলে আজকে সেরকম কোনো সময় নাই। যদি সব কিছু গোছগাছ করে রান্না করতে আসতাম তাহলে আসলে আমি এদিকে অনেক কাজ সেরে ফেলতে পারতাম ঘরের, কিন্তু আসলে আমি গোছগাছ করে আসতে পারিনি, কারণ সকালবেলা রুহিকে স্কুলে পাঠিয়েছে। আজকে ফার্স্ট টাইম ওকে স্কুলে পাঠালাম এই স্কুল খোলার পরে। তো পাঠানোর পরে আমার বড় জায়ের ছেলেটা আসছিল, তো ওকে নিয়ে একটু দুষ্টামি করতে করতে দেখি 11:30টা বেজে গেছে। তার মানে আমাকে 1 ঘন্টার ভিতর রান্না শেষ করতে হবে। এই জন্য আমি আর ওইভাবে কোনো কিছু অ্যারেঞ্জ না করে যে মানে যেটা সামনে পাচ্ছে সেটাই আর কি করে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো লাউটা আমার কিন্তু ছেলা হয়ে গেছে, আর এদিকে ভাজিটা প্রায় হওয়ার ভিতরে এর মধ্যে আমি এখন একটা ডিম দিয়ে দিলাম। অনেকেই করে কি এই ডিমটা হচ্ছে আগের থেকে ভেজে নেয়, তো আমি বলবো যারা এই কাজটা করেন তারা এটা করবেন না। এটা করলে কিন্তু স্বাদটা আসলে পারফেক্ট হয় না। এভাবে যখন ভাজিটা হওয়া পর্যায়ে চলে যাবে, মানে পানিটা টেনে যাবে, তখন যদি ডিমটা দেন, দিয়ে আস্তে জালে এটাকে ভাজি করে নেন, সেটার মজা কিন্তু মানে ভীষণভাবে বোঝা যায়। আপনারা যদি একদিন এইভাবে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইভাবে ডিম দিয়ে খেতে দুধকুশিটা আসলেই কেমন লাগে। আমি ফার্স্টে যেদিন খেয়েছিলাম সেদিনই বললাম না প্রেমে পড়ে গেছিলাম। তো
আপনারাও খেলে প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো ভাজিটা আমার কিন্তু হয়ে গেছে, আর এই টাইমে আকাশটা একদম মেঘে ঢেকে গেছিলো, যার কারণে আলুটাও তেমন পাচ্ছিল না, আর ভাজির কালারটা ওইভাবে ফোকাস করতেছিল না। আসলে এই ভাজিটা একটু কড়া ভাজি করলে বেশি ভালো লাগে, তো আপনাদের ভাই আবার অত বেশি কড়া ভাজি পছন্দ করে না, যার কারণে আমি মিডিয়ামে রাখছি। আপনারা যেমন পছন্দ করেন তেমনভাবে করে নামাতে পারেন। আর এটা যদি গরম ভাতের সাথে খান, আমার তো মনে হয় না অন্য কোনো খাবার আপনাদের প্রয়োজন পড়বে, এত এত বেশি মজার এটা। এটা কিন্তু এই দুধকুশিটা কিন্তু মাছ দিয়েও রান্না করা যায়। যখন অতিরিক্ত গরম পড়ে তখন শরীর ঠান্ডা রাখার জন্য এই দুধকুশি মাছ দিয়ে রান্না করলে খুবই অল্প তেল মশলায় ভীষণ মজা লাগে। মানে রান্নাটা হচ্ছে নিজের কাছে, আমি সবসময় বলি যেমনভাবে করা যায় তেমনভাবে মজা লাগে। তো যাই হোক, আজকের ফার্স্ট রেসিপি আমার হয়ে গেছে, সেটা হচ্ছে দুধকুশি ভাজি। আর তারপরে দ্বিতীয় রান্না, যেটা ঝোল আমার লাগবেই, কারণ আমার প্রতিদিন দুপুরে একটা ভাজি আর একটা হচ্ছে ঝোল তরকারি না হলে হয় না। তো সেই ঝোল তরকারিটার জন্য ওই যে লাউটা চেঁচে নিয়েছিলাম, মানে ছিলে নিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন, আর খালা মাছ কেটেও দিয়ে দিয়েছে। তো লাউটাকে আমি মোটামুটি কেটে নিয়েছি মোটা মোটা পিস করে। লাউ আসলে পাতলা কাটতে হয় না, পাতলা কাটলে নাকি ঠসা লেগে যায়, মোটা করেই কাটতে হয়, এটা আমার মা বলে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে পাটায় পেঁয়াজ, তারপর মরিচ আর হচ্ছে রসুন পিষে নিয়েছিলাম। তো সেগুলো দেওয়ার পরে তার ভেতরে জিরা আর হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। লাউতে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না। দিয়ে এখন লাউটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর আজকে লাউটা রান্না করব কঙ্কন মাছ দিয়ে। আসলে এই মাছটার সঠিক যে কি নাম সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমার এলাকায় এটাকে কঙ্কন বলে। তো আমিও আপনাদেরকে সেই নামে পরিচয় করিয়ে দিলাম। কিছুটা ইলিশ মাছের মতো একটা স্বাদ লাগে, আবার দেখা যায় সেরকমও না। কিন্তু মাছটা যদি ভালো মাছ পাওয়া যায় তাহলে মাছটা কিন্তু অনেক শক্ত, আর পিঠে চামড়ার কাছে হচ্ছে কাঁটা থাকে, তাছাড়া ভিতরে কোনো কাঁটা থাকে না, এজন্য এই মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেই মাছটা দিয়ে আজকে লাউটা রান্না করব। তো লাউ হচ্ছে ফার্স্টেই দিয়ে কষানোর জন্য যে চুলাতে রাখছিলাম, আমি চুলাটা চেঞ্জ করে নিয়েছি। আসলে অনেক লাউ, তার উপরে হচ্ছে পানিও ছাড়ছে অনেক। আমার এই পাশের চুলাতে তেমন একটা জাল হয় না, আর ওই পাশের চুলাতে যদিও কালি ওঠে তারপরে হচ্ছে তাপটা অনেক বেশি হয়, এই জন্য আমি ওই পাশের চুলাতে লাউটা ট্রান্সফার করে দিছি, আর এই সাইডে মাছটা ভেজে নিচ্ছি। আর লাউতে যতই পানি আসুক না কেন, কেন জানি না আমার না একটু বাইরের পানি না দিলে ভালো লাগে না। আর লাউ আমি সবসময় চেষ্টা করি একদম সেদ্ধ নরম হয়ে যাবে, মানে একটা গদগদে ভাব চলে আসবে, আর আমি ভাত দিয়ে মেখে খাবো। ঝোলটা আসলে আমার ওইভাবে পছন্দ না, যার কারণে দেখা যায় আমি লাউ সবসময় বেশি করে রান্না করি, ঝোল রাখি না, লাউটা দিয়ে ভাত মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে, এজন্য আমি এটাই করি। তো যাই হোক, ওখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমার মাছটা ভাজি হয়ে গেছে প্রায়। এই মাছ ভাজতে আসলে টাইম লাগে না, অল্পের ভিতরে হয়ে যায়। তো এখনও আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন সেসব আপু ভাইয়াদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। অলরেডি আমার অনেক আপুরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, যাদের ভালোবাসার সাপোর্টে আমি আসলে সামনের আরও ভিডিও আপলোড করার যে অনুপ্রেরণাটা সেটাই পাই। তো যাই হোক, এদিকে আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে সেই কঙ্কন মাছের মজার রেসিপি। দুইটা রেসিপি আজকে অনেক বেশি মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।